বিক্ষোভকারীরা জানিয়েছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই শপথ গ্রহণ এসে বিলম্বিত হচ্ছে, আমরা এটা নিয়ে শঙ্কিত। নগর পিতাকে দায়িত্ব দেওয়া হোক এবং আমাদের নগরবাসীর ইচ্ছা পূরণ করা হোক। যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। অতি উৎসাহী যারা অতি দুর্নীতিবাজ ইতিমধ্যে যারা প্রমাণিত হয়েছেন গত 8 মাসে, তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসুক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে, তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়, যেটি কিনা অত্যন্ত দুঃখজনক। বিক্ষোভকারীরা জানিয়েছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে।